Today I will discuss in the topic of Mughal Empire in Bengali language. আজ আমরা মুঘল সাম্রাজ্যের ব্যাপারে পড়ব। মুঘল সাম্রাজ্য পড়তে গেলে আমাদের একজন ব্যক্তি যার নাম না জানলেই নয়, তিনি হচ্ছেন বাবর। এই বাবরের পুরো নাম কী ছিল না জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ইনি হলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ইনা 1526 থেকে 30 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। ইনি পিতার দিক থেকে ছিলেন তৈমুর লংয়ের উত্তরসূরি এবং মাতার দিক থেকে ছিলেন কি চেঙ্গিস খানের উত্তরসূরি। তিনি দিল্লিতে নিজেকে দিল্লির বাদশাহ হিসেবে ঘোষণা করেছিলেন, মানে বাদশাহ ডন ইনাকে বলা হতো, এবং তিনি নিজেই কিন্তু ঘোষণা করেছিলেন। ইনার আত্মজীবনী হচ্ছে কি তুজুকি বাবরি। ইনার আত্মজীবনী হচ্ছে তুজুকি বাবরি। এটা কি তুর্কি ভাষা লেখা ছিল। এবং তিনি পানিপথে কাবুলিবাগ মসজিদ নির্মাণ করেছিলেন। পানিপথে কি মসজিদ নির্মাণ করেছিলেন? কাবুলিবাগ। এবং রোহলখণ্ডে কি সম্বরে মসজিদ নির্মাণ করেছিলেন। রোহলখণ্ডে সম্বরে মসজিদ নির্মাণ করেছিলেন। ইনার সময়কালে বিভিন্ন যুদ্ধ হয়েছিল। এই বাবরের সময়কালে বিভিন্ন যুদ্ধগুলো দেখা গিয়েছিল। প্রথম হচ্ছে কি পানিপথের প্রথম যুদ্ধ, তারপর খানোয়ারের যুদ্ধ, চান্দুরি যুদ্ধ, ঘরঘরা যুদ্ধ, এই সমস্ত যুদ্ধগুলো দেখা গিয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছিল না বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। কখন? 1526 খ্রিস্টাব্দে। এই সময় জয় হয়েছিলেন কি বাবর। তারপর 1527 খ্রিস্টাব্দে খানোয়ারের যুদ্ধ। এই যুদ্ধটা কার মধ্যে হয়েছিল? বাবর ভার্সেস রানা সংগ্রামের মধ্যে। এটা তো জিতেছিলেন কে? বাবর। তারপর হয়েছিল চান্দুরি যুদ্ধ। এই যুদ্ধটা কার মধ্যে হয়েছিল? বাবর আর মেদিনী রায়ের মধ্যে। এটা তো জিতেছিলেন বাবর। তারপর কার হয়েছিল? ঘরঘরা যুদ্ধ। ঘরঘরা যুদ্ধ কার মধ্যে হয়েছিল না আফগান ভার্সেস বাবর। এটা তো জিতেছিলেন বাবর। এরপর আসে কি তার পুত্র হুমায়ুন। হুমায়ুন 1530 থেকে 40 মধ্যে ইনি শাসন করেছিলেন। এই হুমায়ুন কোথাও অর্থ কী বলে? ভাগ্যবান। হুমায়ুন বলার আগে আমরা বাবরেরটা পুরো দেখিয়ে দিই।